আজকে আমাদের ডে 5 আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করে সেন্ট মার্টিনে। এই যে পেছনে আইল্যান্ড, ওখানে নামিয়ে দেবে আমাদেরকে। আর আমি একটা জিনিস আনতে টায়ার স্ট্রলার ভুলে রেখে চলে এসেছি, তো অমিত স্ট্রলার আনতে গেছে। কি সুন্দর লাগছে, কতগুলো ক্রুজ এসছে, অনেক ক্রুজ এসছে এখানে। আইল্যান্ডটা কি সুন্দর না? এই যে মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড আছে, আর পেছনে ওইদিকে পুরো পাহাড়ের ওপর দিয়ে সব হোটেল, পাহাড়ের নিচে বিচ, কি সুন্দর জায়গাটা। আর এইদিকে অনেক ক্রুজ দাঁড়িয়ে আছে, ওখানে একটা জায়গায় আমাদের ক্রুজটাও দাঁড় করাবে। তো আমরা বেরিয়ে পড়ি, এখন নিচে যাই, নিচে গিয়ে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়বো। আমরা এখন যাচ্ছি আইল্যান্ডে। এখন নিচে থেকে টাওয়াল নেব, টাওয়াল নিয়ে আমরা বেরিয়ে যাবো। হোপফুলি সব ওয়েদার পারফেক্ট থাকবে, আর এখানে যা যা দেখার ইচ্ছা আছে সব দেখে নেবো হোপফুলি। পরটা না Saint Martin. This is our cruise. ও আমাদের টাওয়াল দিল না তো? ওকে, বাচ্চা ঠ্যাঙের উপরে এরকম করে কে কার সিটে চড়ে টায়রা এরকম করে? হ্যাঁ, এই জমিদার এরকম করে কে যায়? জমিদার। আমি থেকে যাচ্ছি, আমি সংসার ধর্ম ত্যাগ করছি, ঠিক আছে? এখানে আমি ওই টিপটায় বসে আমি ধ্যান করব, আর এইখানে বসে চান করবো, আর ওখানে ধ্যান করবো। ধ্যান চান ধ্যান চান ধ্যান করবো, চান করবো, ধ্যান করবো, চান করবো। ম্যাজেস্টি জুয়েলার্স। আচ্ছা, তোমার পুরো প্ল্যান করা তো এই আইল্যান্ডে কোথায় কোথায় যাবো আর কি করবো? আমরা এখন যাব মাহো বিচ, যেখানে প্লেন ল্যান্ড করে। ওকে, দেশে এই ফুলগুলো খুবই কমন, লোকের বাড়ির বেড়াতে গ্রামের দিকে ঠিক রাখা যায়। আর এখানে পাহাড়। রাস্তার মধ্যে কি সুন্দর। যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, ওখান থেকে আমরা ট্যাক্সি নিচ্ছি ফর মাহো বিচ। তো যে ট্যাক্সি ড্রাইভার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিলার, আমাদেরকে বেচে দিচ্ছে অন্যজনের কাছে, হয়তো ওখান থেকে কিছু কমিশন পাবে। ট্যাক্সি ফেয়ার ইজ $30, $30 US। আমরা চলে এসেছি মাহো বিচে, যেটা পেছনে এয়ারপোর্ট আর সামনে হচ্ছে বিচ। তো প্লেনগুলো জাস্ট বিচের ওপর দিয়ে একদম মনে হয় যে ছোঁয়া যায়, এরকম টাইপের লাগে। সবাই ওই প্লেনের সাথে ছবি তোলে, বেসিক্যালি এই জন্য এই বিচটাতে আসা। তো আমরা
যাচ্ছি এখন, এখানটায় দাঁড়িয়ে আছি, যাবো। তারা একটু ঘুমিয়ে গেছিলো, তারাকে তুলে দিয়েছে, বেচারা ঘুমোতে পারেনি, 10 মিনিটও ঘুমোতে পারেনি, তাও কাঁদছে না। সত্যি কথা, আমার মেয়েটা এত ভালো, অন্য কোনো বাচ্চাকে ঘুমে থেকে তুললেই রেগে যেত। এই বিচে প্লেন নামা ছাড়া এমন কিছু এক্সাইটিং কিছু ছিল না, কারণ বিচের পাশ দিয়েই একদম মেন রাস্তাটা যাচ্ছিল, ওখান দিয়ে গাড়ি যাচ্ছিল, বারবার ডিস্টার্ব হচ্ছিল। তো আমরা ঠিক করি এখান থেকে আমরা তাড়াতাড়ি সব কিছু গুটিয়ে নিয়ে এবার অন্য বিচে চলে যাব, যেখানে শুধু আমরা বিচটাই এনজয় করব। ইউএসএতে আমরা যেখানে থাকি সেখানে এতটাই বরফ পড়ে যে আমাদের কলকাতার যে টপিক্যালের যে সমস্ত গাছ বা ফুলের গাছ খুব একটা দেখা যায় না। তাই এখানে ছোট্ট এই ফুলটা, সাদা ফুলটা, এটা বোধহয় বাঙালি ঘরে ঘরে সবাই এই ফুলটা দিয়ে পুজো দেয়। একটু যারা আর কি বাড়িতে ফুল গাছ লাগায় তারা সবার বাড়িতে এই গাছটা আছে। তো যাই হোক, এটা দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। আর এখানে এই যে টায়রা পুরো বালি নিয়ে খেলে চোখের মধ্যে বালি চলে গেছে, দিয়ে এত অসুবিধা হচ্ছে। আর বালি তো টানলে পারে চোখ দিয়ে যায় না, আরও বেশি যন্ত্রণা করে, দিয়ে ম্যাঁ করছে। তাও আমি যতটুকু পরিষ্কার করার করে দিলাম, বিকজ আমরা এখান থেকে আর একটা বিচের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে গিয়ে আবার জলে নামা থাকবে, আবার বালি নিয়ে ঘাটাঘাটি থাকবে। তো দেখা যাক ওই বিচটা কেমন। বিচে চলে এসেছি, এটা হচ্ছে অন্য বিচ। এর আগে ছিলাম মাহি বিচে, এখন এটা হচ্ছে গ্রেট বে। আমরা এখানে গিয়ে বিচের ধারে কোথাও একটা রেস্টুরেন্টে কিছু একটা খাবো, টায়রাকেও খাইয়ে দেবো, দেন আমরা চলে নামবো। ট্যাক্সিতে পুরো মাথা ধরে গেছে। হ্যাঁ, no, thank you. No. পরে নেব, আগে খেয়ে নি। বিচটা পুরো, জলটা পুরো শান্ত, জাস্ট হালকা ওয়েভ আছে। আমরা এখন খাবো। অমিত খাচ্ছে কোভিড। দেখি কোভিড কি খাচ্ছ? করোনা, কোভিডই হলো না। চিপস কুমারী খাচ্ছে, চিপস। লাঞ্চ করার পরেও যার চিপস খেতে এত ভালোবাসে। আমার একটা দাও। থ্যাংক ইউ মামা। Cheers again. Cheers. अरे किसी फिफ्थ डे लंच
জার্ক চিকেন, স্যালাড, ফ্রাইজ, ড্রিঙ্ক আর ওশান। তারা খুব ভালোভাবে এই পায়রাগুলোর সাথে ব্যস্ত ছিল, আর এর মাঝখানে আমরা শান্তিতে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে টায়রার যে ফ্লোটারটা আমরা নিয়ে এসেছিলাম, ওই ফ্লোটারটা আমি ফুলিয়ে নিয়েছি যাতে ও জলের মধ্যে ফ্লোটারের সাহায্যে নামবে ওর বাবার সাথে। আমি খুব একটা জলে নামতে পছন্দ করি না, আমি পরে নামবো। আজকে আমি আর এখন জলে নামবো না, ওরা দুজনে জলে গিয়ে এনজয় করুক, আমি ওদের ভিডিও নেব তাই ভেবেছি। আমি এতগুলো শেল কুড়িয়েছি, প্রচুর শেলস ছিল এখানে, কিন্তু কুড়াতে পারিনি, ল্যাড খেয়েছি। এই যে টায়রা, তোমার হাতে কি ওগুলো? তুমি বীজ থেকে কি শেলস কুড়িয়ে পেয়েছো? ডাইনোসর শেলস? টায়রা দুখানা ডাইনোসর পেয়েছে কুড়িয়ে, কেউ ফেলে রেখে গেছে তো নিয়ে চলে আসছে। সেন্ট মার্টিনে ওয়াটার ট্যাক্সির জন্য ওয়েট করছি। পেছনে আমাদের ওখানে ক্রুজ আছে, এখান থেকে আমরা একটা ওয়াটার ট্যাক্সি নিয়ে চলে যাবো ক্রুজে। টায়রার ইয়েটা একটু ঘুরিয়ে দাও না, ওর মুখে রোদ লাগছে। ঘুরিয়ে দাও, জাস্ট হ্যাঁ এটাকে ঘুরিয়ে দাও। দাঁড়িয়ে আছে এখন ঘুমানোর জন্য পুরো রেডি, শুধু ওর একটা সিচুয়েশন চাই, একটু দোল চাই ঘুমানোর জন্য, না টায়রা? এটা হলো ওয়াটার ট্যাক্সি, আমরা এখন এটা উঠছি। এই গিয়ারটা, আর ওখানে আমাদের ক্রুজ। সুন্দর লাগছে, এত গাছপালা, ছোট ছোট গাছ দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম মনটা দুঃখ হয়ে যাচ্ছে। এই সব কিছু ছেড়ে একদিন চলে যাব। বিস্কিট যে এত বড় হবে সেটা কোনো আইডিয়া ছিল না, এত বড় ক্রুজ শিপ। আমরাও গেছি এত বড় ক্রুজ শিপে, আমাদেরটা না এবারে একটু ছোট। কি আছে তাদের?
আমাদের ক্রুজে ওরা মনে হয় গোল গোল এই যে চাকাগুলো হয়ে গেছে, এই যে চাকাগুলো হয়েছে এগুলোকে রং করে সাদা করছে। ইনস্ট্যান্ট সার্ভিস, এই যে সব এমপ্লয়িরা, কোনো রকম দাগ ধাপ্পা কিছু চলবে না। দ্যাটস গুড। সন্ধে সন্ধে আমরা ক্রুজে ফিরে এসেছি। চোখে মুখে প্রচণ্ড বালি লেগে আছে, ভীষণ টায়ার্ড আজকে। আর তাড়াতাড়ি এখন ডিনার করে শুয়ে পড়বো। বাই ফর নাও, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। কালকে আমরা যাচ্ছি সেন্ট কিটস। দেখা হচ্ছে টুমরো ইন দ্য মর্নিং। গুড মর্নিং। সকালবেলা আমরা রেডি টেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি সেন্ট কিটসে। আর যতগুলো আইল্যান্ড ঘুরেছি তার মধ্যে যে সেন্ট কিটসের যে গাইড ছিলেন উনি আমাদের খুব ভালো একটা ট্রিপ দিয়েছিলেন। আর সব কিছু এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলেন যে আমার সেন্ট কিটসটা ওয়ান অফ দ্য বেস্ট লেগেছিল আর কি। আর এই যে শুরুতে যেটা বলছিলাম না যে নরওয়েজিয়ানের অনেকগুলো ক্রুজ আছে, তার মধ্যে এই যে একটা নরওয়েজিয়ান পার্ল আর নরওয়েজিয়ান সান দুটোই পাশাপাশি দাঁড়িয়েছিল, তো বেশ মজা লাগছিল। তো দেখা যাক, আমরা এই ক্রুজের এই পোর্টটা ছেড়ে বেরিয়ে গিয়ে সামনে একটা ট্যাক্সি বুক করব। ট্যাক্সি করে আমরা আইল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরবো। পোর্টের থেকে জাস্ট বেরিয়ে এসে সামনে এখানে প্রচুর প্রচুর ট্যুর গাইডরা যারা ওয়েট করছিলেন আর কি, তারা ট্যাক্সি এবং গাইড করার জন্য। আর আমরা এখানে এসে একজনকে, ওনার সাথে আমরা ডিল ডান করলাম আর কি। তো আমরা তার ট্যাক্সি করেই পুরো আইল্যান্ডটা ঘুরে ঘুরে দেখব। সেন্ট কিটস হলো ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে অবস্থিত একটি সার্বভৌম দেশ। মাত্র 1983-তে এরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছে। ব্রিটিশরা যে কোথায় অত্যাচার করেনি আর তাদের অত্যাচারের মাত্রা যে কী লেভেলের ছিল সেটা এখানকার হিস্ট্রি জানলেই বোঝা যায়। যাই হোক, আজকে আর আমি সেই সমস্ত হিস্ট্রিতে যাচ্ছি না। আজকে আমরা কোথায় গেলাম, কিভাবে গেলাম এবং কী কী দেখলাম সেই সব নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে। এর আগে যে আইল্যান্ডে গেছি আমরা, সেখানেও আর এখানেও যত ডায়মন্ড অ্যান্ড জুয়েলারির দোকান আছে সব ইন্ডিয়ান পিপল, সব। এই যে এখানে দাঁড়িয়ে আছে দেশি, ওইদিকে দাঁড়িয়ে আছে সব দেশি। আমাদের পয়সা আছে, তাই না? ইন্ডিয়ানদের পয়সা আছে। সবচেয়ে বড় কথা যে এখানে ওপেন বাসগুলো আছে, এগুলো সবচেয়ে বেটার, কারণ বাইরেটা পুরো ভালো খোলামেলা দেখা যায়। আমরা প্রথমে বুঝতে পারিনি, তো বুক করে নিয়েছি। এটা একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, অলরেডি পেড। Every Sunday morning, the slaves were brought in here and they were sold. So they used to call it Palmer Square. When we got independence, they changed it to Independence Square. On our right hand, we have the largest Roman Catholic church on the island. That is called the Immaculate Conception, Cathedral of the Immaculate Conception. আমরা একটা ওল্ড টাউনের ভেতর দিয়ে আমাদের যাত্রাটা শুরু করি সেন্ট কিটসের। আর এখানে ব্রিটিশরা এসে কি কি করেছিল, কি কি হিস্ট্রি ছিল সেইগুলো আমাদেরকে গাইড বুঝিয়ে দিচ্ছিলেন এবং তার সঙ্গে সেই বিল্ডিংয়ের হিস্ট্রিটা বলছিলেন। আমাদের সঙ্গে একটা চাইনিজ কাপল ছিল, তারাও যাচ্ছিল আমাদের সাথে একই গাড়িতে। আর এই যে রাস্তার ধার দিয়ে যে গাছগুলো রয়েছে না, এগুলো হলো কৃষ্ণচূড়া গাছ। আর গাইড আমাদের বললেন ওদের নাকি ন্যাশনাল ট্রি হচ্ছে এই কৃষ্ণচূড়া গাছ। তো দেখে আমার বেশ ভাল লাগছিল। কৃষ্ণচূড়া গাছ মানেই তো আমাদের কলকাতার একটা টাচ রয়েছে তার মধ্যে। আমার খুবই মজা লাগছিল এগুলো দেখে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্ট কিটসের একমাত্র হসপিটাল। সেন্ট কিটসের এই যে এখন যে আমি দৃশ্যটা দেখাবো, এইটা আমি ফার্স্টে দেখেছিলাম ডিসকভারি চ্যানেলে। আর এইটা যখন আমি প্রথম নিজের চোখে দেখতে পারলাম না,
জিনিসটা যে আমার কাছে এত ইন্টারেস্টিং আর এত ভালো লেগেছিল কি বলবো। এই আইল্যান্ডে এই একটি মাত্র গাছ, যে গাছে প্রচুর পরিমাণের কি পাখি, এগুলো সারস হবে বোধহয়, এরা বাসা করে আছে, শুধুমাত্র এই গাছটাতেই আছে। আর এখানে সমস্ত পাখিগুলো তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল। দেখে এত ভাল লাগছিল, সাদা ধবধবে দুধের মতো পাখিগুলো কি সুন্দর গাছের মধ্যে রয়েছে, দেখে না আমার প্রচণ্ড ভাল লাগছিল, ভীষণ ভাল লেগেছে। This is a medical university. University of Health and Medical Science. Persons come here to be medical doctors, and then they leave after 4 years. Wow. It isn't opened as yet. It is not open? No, they're still working on it. Oh, okay. What is a Chinese hotel though? Only Chinese can stay? No, but the Chinese built it. Okay. Okay. Belongs to them, so they're managing it, doing everything concerning it. All these on the fences. এরপরে আমরা সাইট সিন করতে করতে চলে এসেছি ব্রিমস্টোন হিল ফর্ট্রেস ন্যাশনাল পার্কে। এইটা যেটা দেখা যাচ্ছে এটা একটা আগ্নেয়গিরি, এর উপরে একটা প্রাচীন একটা দুর্গ আছে। এরপরে আমরা চলে এসেছি সেন্ট কিটসের সর্বোচ্চ শৃঙ্গ লায়ামিগা এর সামনে। যেহেতু লায়ামিগা একটা আগ্নেয়গিরি, বহু বছর আগে এটা ব্লাস্ট করে, আর এই ছোট্ট গ্রামের ওপর দিয়ে গিয়ে লাভাগুলো গিয়ে সমুদ্রে পড়ে। আর সমুদ্রে পড়ার কারণে এখানে সমুদ্র রঙ, যে বিচের রং পুরো ব্ল্যাক, মানে স্যান্ডগুলো পুরো ছাই বেসিক্যালি। তো সেটা তো একটা আছেই। আর এখানে যে এই পাহাড়টার ওপরে যে এই এক টুকরো মেঘ দেখা যাচ্ছে না, এই মেঘটা কখনোই এই পাহাড়ের ওপর দিয়ে সরে যায় না। ভাবতে কি অবাক লাগে না যে সৃষ্টিকর্তা সব কিছু যেন তার নিজের মতো করে চালাচ্ছেন, আমরা তার ইশারায় চলছি। কি অদ্ভুতভাবে যখন প্রকৃতির সম্পর্কে এগুলো জানতে পারি না, ভীষণ অদ্ভুত লাগে। যাই হোক, এখানে স্যান্ডের কালার যেহেতু পুরো কালো রঙের, আর এই আগ্নেয়গিরি থেকে যে সমস্ত পাহাড় মানে লাভাগুলো গলে গিয়ে যে সমুদ্রে গিয়ে পড়েছে, সেই সমুদ্রের রকগুলোর কালারও ভীষণ কালো। আর সমুদ্রে নীল জল পুরো এসে সাদা হয়ে কালো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে পুরো যে একটা অদ্ভুত রকমের সুন্দর লাগছিল, সেটা না ভাষায় এক্সপ্লেন করা যায় না। কি সুন্দর না, কি অপূর্ব, কি অপূর্ব সৃষ্টি। পুরো ছাই ছাই টাইপের হয়ে আছে মাউন্টেন। ওখান থেকে সব কিছু দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটা সাইট সিনের জন্য, যেখান থেকে দেখা যাবে একদিকে আটলান্টিক ওশান আর একদিকে ক্যারিবিয়ান। আর আটলান্টিক ওশানটা পুরো ঢেউ খেলানো, মাতাল উত্তাল ঢেউ, আর ক্যারিবিয়ানটা শান্ত, কোনো ঢেউ নেই। ভাবতে কেমন অবাক লাগছে। যাই দেখা যাক ওখানে গিয়ে আদৌ কি ব্যাপারটা সেরকমই দেখা যায় নাকি অন্যরকম। ফাঁকা জায়গা আছে। Wow. গাইড আমাদেরকে যেরকম বলেছিলেন আমরা ওরকমই দেখতে পেলাম। ডান দিকে এই যে শান্ত জল, এটা ক্যারিবিয়ান, আর বাঁদিকে এটা আটলান্টিক ওশান। কি ঢেউ, দুটোর কালারই ভীষণই সুন্দর, পুরো মানে টেইল ব্লু কালার যেটা হয় না, ওরকম কালারে পুরো জলটা লাগছিল।
দেখতে কি অপূর্ব লাগছে। সত্যি প্রকৃতি যে কি সুন্দর তার বোধহয় আর তুলনা হয় না। এরপরে আমরা রওনা হলাম রেন ফরেস্ট দেখার জন্য, কিন্তু রাস্তাতেই এত জোরে বৃষ্টি হলো যে ড্রাইভ করা যাচ্ছিল না ভালো করে। তো আমরা গাড়ির মধ্যে বসেই ওয়েট করছিলাম বৃষ্টি থামার জন্য, আর বৃষ্টি থামলেই তবেই আমরা বেরোবো। When we were growing up, our grandmother, when she wants to go to parties or to go dance, she'll make some tea with the leaves. ওকে, It will put us to sleep. oh We sleep for that's 5 the hours. tree, that's the tree. Yeah. Okay. It is good to relieve fever. And Oh, wow. Yeah. And if you set up the seed, they can help to reduce your lifespan when you from cancer. Oh, okay. ভিতরে ঢুকে গেছি রেন ফরেস্টে। ওয়াও, আর সবচেয়ে বড় কথা এখানে কোনো সাপ নেই, শুধু বিচ্ছু আছে, কাঁকড়া বেঁচে আছে, কিন্তু সাপ নেই। সাইজে পেয়ারা। ঘুরতে ঘুরতে দেখলাম ওখানে একটা পেয়ারা গাছ হয়ে আছে, আর তাতে কিছু ছোট ছোট ফল হয়েছে। ব্যাস আর কি, আমি খেয়ে নিয়েছি। গ্রামের মেয়ে আমি, ফল ওরকম সামনে হয়ে থাকলে আমি সহ্য করতে পারবো না, আমি খেয়ে নেবো। যাই হোক, এখানে এই গাছটার কিছু ভেষজ গুণ উনি বললেন, আর তার পাশেই দেখি ওখানে একটা আতা গাছ। উফ, আতা গাছটাও যদি পাকা থাকতো মনে হয় পেরে আমি খেয়ে নিতাম। এখানে পাশেই একটা বিয়ার ফ্যাক্টরি ছিল, যেখানে ওই চাইনিজ কাপল ওরা দেখতে গেছে, আমরা যাইনি। তো আমরা এখানে আখের রস বিক্রি হচ্ছিল, সেটাই খাচ্ছিলাম। অনেকদিন পরে খাচ্ছি তো ভালো লাগছে। এই আম গাছটা 400 বছরের পুরনো। ও মাই গড বেবি, আমি যে গাছগুলোকে নিয়ে গেছি তোমার তো এর থেকে মোটা মোটা, তার মানে ওইগুলো এরকম পুরনো আমাদের এলাকায়। ওয়াও, আর মাকে দেখাবো তো। একটা আম খুঁজে পেয়েছি, এখন এটাও খাবো। এই যে অমিত পেয়েছে পাকা আম। তারা এখন বসে আছে 400 বছর পুরনো এই গাছের নিচে। তারপরে আমরা রেইন ফরেস্টের ভেতরে একটা ছোট্ট আর্ট অ্যান্ড ক্রাফটের একটা ছোট্ট শপিং সেন্টারের ভেতরে এসেছি। এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, কেউ যদি কিনতে চায় তো সেই জন্যই। তো আমরা এখানে জাস্ট দেখলাম এখানে কি করে এই আর কি এই প্রিন্টেড জিনিসগুলো অরিজিনালি হাতে তৈরি করে সেগুলোর একটা ডেমো দেখাচ্ছিলেন। আমরা জাস্ট দেখেই চলে গেছি, আমরা এখান থেকে কিছু কিনিনি।
এরই মধ্যে আমি একটা বাগান থেকে একটা ফল এনে অমিতকে দেখাচ্ছিলাম। এটা নিয়ে আমরা ছোটবেলায় খেলতাম। এর ভেতরে একটা ছোট্ট মানুষ থাকে, 3টে মানুষ থাকে অ্যাকচুয়ালি, তারা চোখ বন্ধ করে ঘুমায়। তো আমি এই ফলটাকে ভেঙে এই যে ছোট্ট যে একটা দানাটা হয়েছে এটা অমিতকে বার করে আমি দেখাচ্ছিলাম। এটা দেখতে না একটা ছোট্ট পুতুলের মতোই, ভারী অদ্ভুত। প্রকৃতির কি সৃষ্টি, তাই না? খুবই সুন্দরভাবে আজকের দিনটা আমাদের কাটলো। কত হিস্ট্রি, কত কিছু জানলাম সেন্ট কিটসের ব্যাপারে। এবার যাওয়া যাক ক্রুজের দিকে। ক্রুজে গিয়ে ফ্রেশ হয়ে দেব টানা ঘুম।